হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। মহা শিবরাত্রির দিন অবশ্যই ধারণ করুন এই গাছের শিকড়। এতে আপনাদের সকল ইচ্ছার সাথে সাথে সকল স্বপ্ন পূরণ হবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই গাছের শিকড়টি কী এবং ঠিক কীভাবে ধারণ করতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মহা শিবরাত্রি। এই শিবরাত্রির দিনে অবশ্যই এই গাছের শিকড় কোথাও পেলে একেবারেই ছাড়বেন না, অবশ্যই নিজের সাথে নিয়ে আসবেন। এই গাছের শিকড় অত্যন্তই গুরুত্বপূর্ণ। চলুন কিভাবে সেই গাছের শিকড় আনতে হবে জেনে নেওয়া যাক। প্রথমেই বলি বন্ধুরা, এই মহাশিবরাত্রির দিনে আপনারা অবশ্যই করে সকালবেলায় উঠবেন ঘুম থেকে, তারপর বিছানাতে বসবেন। এরপর আপনাদের ইষ্ট দেবতা সহ অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করবেন এবং একটি প্রণাম করবেন। তারপরে বাড়ির কাজকর্ম সকালবেলায় সব সেরে নেবেন। ঠিক তার সাথে সাথেই বাড়িঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, কারণ যে কোনো পুজোর দিনেই কিন্তু প্রত্যেক বাড়িতেই দেবগণের আবির্ভাব হয়, সেই জন্য বাড়িঘর পরিষ্কার রাখতে হয়। যদি বাড়িঘর অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে তাহলে সেই সকল বাড়িতে কিন্তু কোনো দেবাদিদেব মহাদেব ছাড়া কোনো দেবদেবীও প্রবেশ করতে পারেন না। সেই জন্য আপনারা কিন্তু বাড়িঘর পরিষ্কার করে রাখবেন। বন্ধুরা, ঠিক তার সাথে সাথেই বাড়ির মধ্যে সদর দরজা অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই সদর দরজা অবশ্যই ভালো করে পরিষ্কার করবেন। দেখে নেবেন যাতে কোনো ছেঁড়া জুতো, ছেঁড়া জামা কাপড় বা আবর্জনা মাকড়সার জাল না থাকে, কারণ সদর দরজা দিয়েই কিন্তু বাড়ির মধ্যে শুভ শক্তি প্রবেশ করে। সেই সদর দরজা যদি নোংরা এবং অপরিষ্কার থাকে তাহলে কিন্তু সেই বাড়িতে কোনো শুভ শক্তি প্রবেশ করবে না। এর ফলে অশুভ শক্তির বাস হবে আপনাদের বাড়ি। সেই জন্য সদর দরজা একেবারেই পরিষ্কার করে রাখবেন। বন্ধুরা, সদর দরজাতে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে দেবেন বা ঢেলে দেবেন। এর পরের কাজ হলো স্নান করে নেওয়ার। সকালে স্নান করা অত্যন্তই গুরুত্বপূর্ণ, সেই জন্য একেবারেই অনেক সকালে স্নান সেরে নেবেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা অবশ্যই করে নিজেদের বস্ত্র বা গায়ে একটু গঙ্গার জল ভালো করে ছিটিয়ে একেবারে শুদ্ধ হয়ে যাবেন। বন্ধুরা, শুদ্ধ হয়ে যাবার পর অবশ্যই যেতে হবে দেবগণ অর্থাৎ ভগবানের কাছে, মানে হলো আপনাদের ঠাকুর ঘরে। সেই ঠাকুর ঘরে গিয়ে প্রথমে দরজাটি খুলবেন। এরপর খুবই ভক্তি সহকারে ঠাকুর ঘরটিকে একেবারেই মুছে শুদ্ধ করে নেবেন। তারপরে কিন্তু অবশ্যই বাড়িতে শিবলিঙ্গকে ভালো করে অভিষেক করিয়ে গঙ্গার জলে স্নান করিয়ে পুনরায় নিজের জায়গায় প্রতিষ্ঠা করে দেবেন। এবং তারপর আপনারা কিন্তু সকল দেবদেবীর উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন। একটি প্রদীপ জ্বালবেন। সেই প্রদীপ এবং ধূপ সহযোগে সকল দেবদেবী সহ আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবের ভক্তি আরাধনা করে নেবেন। বন্ধুরা, আসা যাক এবার মূল বিষয়ে। কি সেই গাছের শিকড় বা কোন গাছের শিকড় এই মহাশিবরাত্রির দিন ধারণ করা অত্যন্তই শুভ।
বন্ধুরা, এই গাছের শিকড় যদি এই শিবরাত্রির দিন আপনারা ধারণ করতে পারেন, আপনাদের জীবন থেকে দূর হবে অশুভ প্রভাব। এই গাছটির নাম হলো নীলকণ্ঠ গাছ বা অপরাজিতা গাছ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। দেবাদিদেব মহাদেবের অপর নাম হলো নীলকণ্ঠ। সেই জন্য আপনারা কিন্তু অবশ্যই এই মহা শিবরাত্রির দিনে সকালবেলা বা আপনারা তার আগের দিনও এই কাজটি করে রাখতে পারেন। কাজটি হলো অবশ্যই দেখে নেবেন কোথাও নীলকণ্ঠ মানে অপরাজিতা গাছ আছে কি না। যদি সাদা অপরাজিতা গাছ থাকে সেটিও নিতে পারেন, বা যদি নীলকণ্ঠ অর্থাৎ নীল অপরাজিতা থাকে সেটিও নিতে পারেন। প্রথমেই আপনারা যাবেন সেই নীলকণ্ঠ গাছের সামনে। এরপর একটু মাটি খুঁড়ে একদম শিকড়টিকে বাইরে বার করবেন। একদম অল্প পরিমাণ একটুখানি শিকড় আপনারা কিন্তু যে কোনো ধারালো জিনিসের সাহায্যে কেটে নিতে পারেন। যদি হাত দিয়ে পারেন সেটিকে আপনারা নিতে পারেন, বা যদি কোনো ধারালো জিনিস থাকে সেটি দিয়েও নিতে পারেন। একদম অল্প পরিমাণ নেবেন এবং যখনই সেই গাছের শিকড় কাটবেন অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম স্মরণ করবেন। তারপরে কিন্তু সেই গাছের শিকড় কাটবেন। যদি আপনারা মহাশিবরাত্রির দিনে এই গাছের শিকড় আনতে যান তাহলে অবশ্যই অনেক সকালে, যেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্তে, সেই ব্রহ্ম মুহূর্তে আনতে হবে। আর যদি মনে করেন ঠিক আগের দিন অর্থাৎ শিবরাত্রির আগের দিন নিয়ে আসবেন, তখনও কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন। আগের দিন নিয়ে এসে একটি পরিষ্কার পবিত্র স্থান বা একটি পাত্রে করে রাখতে পারেন সারা রাতের জন্য। এবং বন্ধুরা, যদি সকালে নিয়ে আসেন সেই সামান্য শিকড় নিয়ে আসবেন। এরপর আবার পুনরায় সেই নীলকণ্ঠ গাছটিকে ভালো করে মাটি দিয়ে একেবারেই পরিপূর্ণ করে দেবেন, যাতে সেই গাছটি মরে না যায়। ঠিক তেমনভাবেই আপনাদেরকে পুনরায় গাছটির যত্ন নিতে হবে। এরপর শিকড়টিকে এনে প্রথমে কিন্তু গঙ্গার জলে ধুইবেন, তারপর কাঁচা দুধ দিয়ে ধুয়ে নেবেন। বন্ধুরা, তারপর সেই শিকড়টিকে একটি পরিষ্কার কাপড়ের দ্বারা মুছে পরিষ্কার করে নেবেন। এরপর একটি পাত্রর উপর কিছুটা ফুল ছড়িয়ে দেবেন, তার উপরে সেই শিকড়টিকে রাখবেন। এরপর পাত্রটিকে নিয়ে দেবাদিদেব মহাদেবের সামনে অর্পণ করবেন। তারপর শাঁখ কাঁসা ঘণ্টা বাজিয়ে সকালের পূজা সম্পূর্ণ করে নেবেন। পূজা সম্পূর্ণ হয়ে যাবার পর কিছুক্ষণের জন্য আপনারা কিন্তু বাইরে থাকবেন। বন্ধুরা, কিছুক্ষণ পরে ঠাকুর ঘরে আসবেন এবং সমস্ত ভোগ তুলে নেবেন। তারপর দেবাদিদেব মহাদেবের সামনে বসবেন। হাত জড়ো করে নিষ্ঠা সহকারে ভালোবাসার সাথে আপনাদের বাড়ির সকল সমস্যা জানাবেন। হতে পারে আপনাদের জীবনেও নানান সমস্যা আছে যেগুলি থেকে আপনারা বের হতে কিছুতেই পারছেন না। সেক্ষেত্রে সেই সকল কথা অবশ্যই এই শিবরাত্রির দিনে বাবা মহাদেবকে জানাবেন। তারপর প্রণাম করে নিয়ে সেই শিকড়টিকে তুলে নেবেন এবং শিকড়টি একটি মাদলির ভিতরে দিয়ে ভালো করে মাদলিটিকে পরিপূর্ণ করে এবং তারপর সেই মাদলিটিকে নিজেদের গলায় ধারণ করতে পারেন একটি লাল সুতো দিয়ে। এছাড়াও যদি মনে করেন মাদলির সাহায্যে পরবেন না, তাহলে সেক্ষেত্রে আপনারা সেই শিকড়টিকে ভালো করে একটি আংটির আকারে করে নেবেন। এরপর যদি কোনো মহিলা ধারণ করেন অবশ্যই বাম হাতে, আর যদি কোনো পুরুষ ধারণ করেন অবশ্যই ডান হাতে সেই শিকড়টিকে আংটির মতো করে আপনারা ধারণ করবেন।
এবং যখনই ধারণ করবেন একবার হলেও বলবেন ওম নমঃ শিবায়, এই কথাটি একবার হলেও বলবেন। তারপর সেটি ধারণ করবেন। এই জিনিসটি ধারণ করার সাথে সাথেই আপনাদের জীবনে আসবে উন্নতি এবং সকল বাধা দূর হবে। তার কারণ এই নীলকণ্ঠ ফুল কিন্তু বাবা মহাদেবের অত্যন্তই প্রিয়, ঠিক তার সাথে সাথে নীলকণ্ঠ গাছও। সেই জন্য অবশ্যই আপনারা এই মহাশিবরাত্রির দিনে সকালে এই নীলকণ্ঠ গাছের শিকড় ধারণ করতে পারেন। আর যদি মনে করেন সন্ধ্যাবেলায় বা রাত্রিতে এই গাছের শিকড় ধারণ করবেন, তাহলে ঠিক একইভাবে আপনারা নিয়ে আসবেন, তারপর ধারণ করবেন। বন্ধুরা, এতে অবশ্যই আপনাদের অনেক ফল লাভ হবে এবং দেবাদিদেবের আশীর্বাদ সর্বদাই আপনাদের উপরে থাকবে। এই কাজটির কথা কারোর কাছে বলার দরকার নেই। এই কাজটি নিজের মনে ভক্তি বিশ্বাসের সাথেই ধারণ করবেন, তবেই ফল পাবেন। ভিডিওটা এই পর্যন্ত। আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার ভালোবেসে কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন। আপনাদের সকলকে জানাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।